বন্ধুরা অবশেষে কিন্তু ফেসবুক আপনাদের সকলেরই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু দিয়ে দিচ্ছে। সো এইটা পাওয়ার জন্য আপনাদেরকে 9টা নিয়ম মানতে হবে, যে 9টি শর্ত কিন্তু আপনারা মানলে আপনাদের সকলেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে সেকশনটা ওইটা কিন্তু চালু হয়ে যাবে এবং আপনারা সেটা ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন, অবশ্যই নিচ থেকে লাইক করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি কিনা আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য ফ্রেন্ডগুলো এই নিয়মগুলো বা এই শর্তগুলো মেনে চলতে পারে। বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের ফেসবুকে ঢুকতে হবে এবং অবশ্যই আপনাদের সেই ফেসবুক যে পেজটা আছে সেই পেজে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। এরপরে পেজের যে মেনু যে একটা সেকশন আছে এই সেকশনে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন ক্রিয়েটর সাপোর্ট, এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে মনিটাইজেশন, প্রোগ্রাম এলিজিবিলিটি, তারপর আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ইন স্ট্রিম অ্যাড, তারপরে আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। আপনি এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট। জাস্ট আপনি এই জায়গাতে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকেই শুরু হবে আপনার সেই 9টি নিয়ম। ফার্স্ট নিয়মে কিন্তু বলা আছে যে আপনাদের যে কন্টেন্টটা, আপনারা যে রিলসটা আপলোড করবেন, আপনারা যেটাই আপলোড করেন সেটা অবশ্যই 15 সেকেন্ডের ভিডিও হতে হবে, মিনিমাম 15 সেকেন্ড হতে হবে। তার উপরে আপনি যত ইচ্ছা তত আপলোড করতে পারবেন, অবশ্যই 15 সেকেন্ডের উপরে হতে হবে। ওকে, তারপরে আপনাদের দ্বিতীয় একটা নিয়ম আছে, যেটা হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদের আইডি বা আপনাদের পেজে অবশ্যই কপিরাইট ইস্যু থাকলে হবে না। আপনার পেজের যে অ্যাডমিন আছে অবশ্যই সেই অ্যাডমিন আইডি অথবা আপনার যে পেজটাতে আপনি আছেন সেই পেজে অবশ্যই কপিরাইট ইস্যু থাকলে হবে না। অবশ্যই আপনি যে কন্টেন্টটা আপলোড দিচ্ছেন সেই কন্টেন্টের জন্য অনারশিপ অন্য কেউ না হয়। ধরুন যে আপনি আপনার পেজে একটা রিলস আপলোড করলেন, সেই রিলসটার জন্য অন্য কারণ না হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই দুইটা জিনিস না মানলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিবে না ফেসবুক। এরপর আছে ব্র্যান্ডেড কন্টেন্ট। এর অর্থ হলো আপনি ধরেন আপনার পেজে কোনো একটা ব্র্যান্ডকে, সেই ব্র্যান্ডটা ভালো কি মন্দ সেটা আপনি বলছেন, সো এটা বলে দেখা যাবে সেই ব্র্যান্ডের নামে কিন্তু ভিউ হবে, এবং এইটা হলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। ওকে, সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে কোনো পোস্ট করবেন না। এর পরের সেকশন হচ্ছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ, মানে আপনার যে কন্টেন্ট আছে এবং সেই কন্টেন্টের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সাপোর্ট থাকতে হবে, মানে ফেসবুকের সাথে সাপোর্টেড থাকতে হবে। ধরুন যে আপনি এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন যে ল্যাঙ্গুয়েজটা ফেসবুক সাপোর্ট করে না, সেই সকল ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো ভিডিও আপনার আপলোড করলে হবে না, আপলোড করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে না ফেসবুক। এর পরের সেকশন আছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউর। তো এটা সিম্পল একটা জিনিস, যে আপনি ধরুন যে আপনার একটা বড় পেজ আছে, আপনি সেই বড় পেজ থেকে ছোট পেজকে কোলাবোরেশন করে কোনো পোস্ট করলে সেটা কিন্তু ফেসবুক নিবে না। এরপর আছে বুস্টেড কন্টেন্ট। তো এটা খুবই ইজি, যে ধরুন একটা কন্টেন্টকে আপনি ধরুন বুস্ট করছেন, মানে অ্যাড দিচ্ছেন, অ্যাড দিয়ে আপনি হাজার হাজার দর্শকের সামনে নিয়ে যাচ্ছেন এবং তাতে আপনার যে ভিউ হচ্ছে, যে ওয়াচ টাইম হচ্ছে, যে ফলোয়ার হচ্ছে, এইটা কিন্তু ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন ক্ষেত্রে কিন্তু এগুলো কাউন্টেড হবে না, এবং এগুলো কাউন্টেড হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে না ফেসবুক। এর পরের নিয়মটা আস্তে আস্তে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলেটেড। এইটা সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে আপনি ধরুন এমন একটা কন্টেন্ট আজকে আপলোড দিলেন, আজকে আপলোড করার পরে আপনি সেটা 7 দিন পরে আপনার পেজ থেকে সেটা পার্মানেন্টলি ডিলিট করে দিলেন, এটা করলে হবে না। যদি আপনি এটা করেন তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই কন্টেন্টের যত এঙ্গেজমেন্ট হয়েছে, ওই কন্টেন্টের যত ওয়াচ টাইম হয়েছে, ওইগুলা কিন্তু ফেসবুক কাউন্ট করে না, এবং তার কারণে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না ফেসবুক। কন্টেন্ট হুয়ার অ্যাডস আর, সো এটা সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট যদি অ্যাডস ডিজেবল থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। যেমন আপনি ধরুন এমন একটা কন্টেন্ট আপলোড দিলেন যেটাতে অ্যাডসের সমস্যা আছে, তাহলে কিন্তু সেটাতে আর কন্টেন্ট মনিটাইজেশন দিবে না ফেসবুক। সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের যেন অ্যাডস অন থাকে, বা অ্যাডস যেন কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। সো তারপরে আছে যদি কিনা আপনি কন্টেন্ট কালেক্ট করেন, একটা ভাইরাল পোস্টকে আপনি কপি করে আপনার পেজে আপলোড করলেন,
এইটা করার ফলে যদি কোনো এঙ্গেজমেন্ট হয় সেটা কিন্তু অবশ্যই এটা করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। এবং অবশ্যই মাথায় রাখতে হবে থার্ড পার্টি যেসব ওয়েবসাইট আছে বা অ্যাপস আছে যার মাধ্যমে এঙ্গেজমেন্ট, লাইক, ভিউ এসব নেওয়া যায়, এইসব অ্যাপ কিন্তু ইউজ করা যাবে না। এই 9টি নিয়ম মানলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই নিচ থেকে লাইক করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনে টাচ করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।